কখনো দেশ চালাতে পারবে না। সরকার হবে যেহেতু গণতান্ত্রিক একটি দেশ, নির্বাচন প্রক্রিয়ায় সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন আমরা উপহার দেবো আপনাদেরকে, আপনারা বিশ্বাস রাখেন। কিন্তু সেই সুযোগটা আমাদের সরিয়ে দিতে হবে। আমাদের দেশের যেসব আমরা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে দুর্নীতির জায়গা থেকে সরিয়ে দিতে হবে, তাদের নেতৃত্ব জায়গা থেকে সরিয়ে দিতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। যেসব পুলিশ আপনি সব পুলিশকে খারাপ বলতে পারবেন না। সব পুলিশ কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কারো ভাই, কারো না কারো বোন পুলিশ, তাদেরকে আপনি খারাপ বলতে পারবেন না। কিন্তু তাদের নেতৃত্ব পর্যায়ে যারা ছিল কিছু পুলিশ, তারা কিন্তু খারাপ। তাদের নেতৃত্ব মানার জন্য এক পুলিশ কনস্টেবল গুলি করতে বাধ্য হয়েছে, তাদেরকে বাধ্য করা হয়েছে। তা কাজেই এইসব দায়িত্ব পর্যায়ে যেসব পুলিশ ছিল, আমরা তাদেরকে এখন চিহ্নিত করব। তারা তাদের দায়িত্বে অবশ্যই ফিরে আসবে। আমরা আহ্বান জানাই, আপনারা আপনাদের কাজে ফিরে আসেন, আপনাদের নিরাপত্তা আমরা দেব। কিন্তু আপনাদের বিচার জনগণের মাধ্যমে হবে না, দেশের আইনি প্রক্রিয়া হবে। আপনারা যদি অপরাধ করে থাকেন, সংবিধান অনুযায়ী আপনি যদি অপরাধ করে থাকেন, সে অপরাধের বিচার হবে। কারণ আপনি শুধুই অপরাধী, অপরাধীর অন্য কোনো পরিচয় নেই, অপরাধী শুধু অপরাধী। আপনি যদি হত্যা করে থাকেন, সেই ডকুমেন্ট যদি থাকে, এই কোর্টে যদি প্রমাণ হয়, দেশের আইনি প্রক্রিয়া আপনার বিচার হবে। তার মানে এই নয় যে আপনি এখন থানায় আসতে পারবেন না, আপনার জনগণ পিটে মেরে ফেলাইবে, এমন না। আমরা এখনো রাজপথে আছি এবং আমি সবাইকে অনুরোধ করব, ট্রাফিকের দায়িত্ব পালন করে আমাদের অনেক ভাইরা কষ্ট করে। আপনারা হয়তো তাদের উপর অনেক সময় রাগ হন, চড়া হন, কিন্তু হবেন না। দেখেন, আমরা কিন্তু এখন পর্যন্ত স্বাধীনতা পুরোপুরি পাইনি। আমরা কিন্তু এখন পর্যন্ত একটা অনিশ্চয়তার মধ্যে আছি যে কবে কি হয়ে যায়, কোথায় কে মাথা নাড়া দেয়, কে কাকে গুলি করে, এসব বিষয় নিয়ে আমরা এখনো হতাশাগ্রস্ত। কাজেই আমাদেরকে রাজপথে থাকতে হবে। দেখেন, আমরা কিন্তু সাধারণ ছাত্ররা নিজ নিজ জায়গা থেকে এই পর্যন্ত এই আন্দোলনকে নিয়েছি। আমাদের পিছনে কিন্তু কেউ ডোনেশন করে নাই, কেউ দান করে নাই, কেউ এক গ্লাস স্বেচ্ছায় পানি দুই একজন খাওয়াইছে, প্রমাণ আছে। কিন্তু কোনো রাজনৈতিক দল বলেন, যেই বলেন, আমাদের এক গ্লাস পানি খাওয়ায় না, একটা চকলেট কিন্তু কেউ খাওয়ায় নাই। আমাদের পিছনে কোনো ডোনেশন নাই, ডোনেট করে না। কিন্তু দেখেন, আমরা না খেয়েও কিন্তু ট্রাফিকের বলেন বা রাস্তায় যেসব অরাজকতা বলেন, বাজার রেট বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে বলেন, সেসব জায়গা আছে, আমরা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আমাদের জায়গা থেকে। আমাদের জীবন কিন্তু এখনো ঝুঁকিতে, তারপর আমরা সর্বোচ্চ জায়গায় এগিয়ে আসতে চেষ্টা করছি। কাজেই রাজনৈতিক দল যারা আছেন, দলমত নির্বিশেষে আপনাদের কাছে উদারত আহ্বান, আপনারা রাজনীতি নিয়ে পড়ে থাকেন না। এখন আপনাদের সময় আমাদের পাশে এসে আমাদের সাহায্য করা। আমরা যদি এখন ক্লান্ত হই, বিশ্বাস করেন, এতদিন এক গ্লাস পানি খাওয়ান না আপনারা, কিন্তু এখন আপনাদের দায়িত্ব আমাদের এক বোতল পানি নিয়ে খাওয়ানোর, কারণ আমাদের পিছনে কেউ ডোনেট করে না। কাজেই আপনাদের এই দায়িত্বটা পালন করেন, দেশে আর কোনো দায়িত্ব পালন করতে পারেন আর না পারেন। আমরা যদি আবার কোনো আওয়ামী লীগের এই বিরোধী শক্তি, এই অপশক্তি যদি মাথা নাড়া দেয়, বেশিরভাগ এই যে স্বৈরাচার সরকার যদি আবার মাথা নাড়া দেয়, আমরা কিন্তু এগিয়ে আসবো। আমাদের সাথে আপনাদেরও আসতে হবে, কারণ দেশটা আমার একার নয়, দেশটা কারো বাপের নয়, দেশটা সবার দেশ। যে আওয়ামী লীগ করছে তারও দেশ, যে বিএনপি করছে তারও দেশ, কিন্তু যে অপরাধ করছে তার বিচার হবে আইনি প্রক্রিয়ায়। আমরা কিন্তু তাকে গণহত্যা করবো না, আমরা তাকে ক্রস ফায়ার দেবো না, কিন্তু আমরা তাকে গণদোলাইও দেবো না। আইনি প্রক্রিয়ায় যে অপরাধী সুষ্ঠু তদন্ত করে তার বিচার হবে। কাজেই আপনারা হতাশ হওয়ার কিছু নাই। যদি অপরাধ করে থাকেন, আপনি হতাশ হতেই পারেন, এটা স্বাভাবিক। কারণ অপরাধ করছেন কেন? আপনার মনে ছিল না অপরাধ করার সময় যে এই দেশে বিচার হতে পারে? হ্যাঁ, বিচার বিভাগ পরাধীন ছিল, আপনারা মনে করছেন কখনোই বিচার হবে না, এই স্বৈরাচার সরকার কখনোই ক্ষমতায় থেকে যাবে না। কিন্তু আপনার ইতিহাস দেখতে হবে যে ছাত্ররা আন্দোলনে কখনো ব্যর্থ হয় নাই। আপনাকে কিন্তু ইতিহাস দেখতে হবে, স্বৈরাচার সরকার কোনো দেশে বছরের পর বছর থাকতে পারে নাই। হ্যাঁ, ফেরাউন থেকে নমরুদ থেকে শুরু করে কেউই কিন্তু তাদের রাজত্ব আজীবন চালাতে পারে নাই। কাজেই আপনাদের অপকর্ম করার আগে এইসব বিষয় মাথায় রাখা উচিত ছিল। যাই হোক, যারা অপরাধী না, তাদেরকে আমরা উদারত আহ্বান জানাই, আমাদের পাশে থাকেন, রাস্তায় থাকেন। কারণ আমরা এখনো পর্যন্ত হতাশাগ্রস্ত, আমরা এখনো পর্যন্ত পুরোপুরি স্বাধীন নই। আমার এই একটি ভাই আছে মিরপুর 10